মুস্তাফিজের কাঁধে হারের দায় দিতে চান না অধিনায়ক। গতকালের জয়ের জন্য শেষ ওভারে লখনৌ সুপার জায়ান্টের দরকার ছিল 17 রান। এ সময় চেন্নাইয়ের শেষ ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। এসেই প্রথম 3 বলেই দেন 19 রান। তারপরে ম্যাচ হারের দায় মুস্তাফিজের কাঁধে দিতে নারাজ ঋতুরাজ গায়কোয়াড়। মুস্তাফিজের করা শেষ ওভারে প্রথম বলে ছক্কা হাঁকান অজি ব্যাটার মার্ক স্টোনিস। দ্বিতীয় ও তৃতীয় বলে 2টি 4 মারেন। 3 নম্বর বলটি নো বল করেন মুস্তাফিজ। ফ্রি হিটকে আবারও 4 বানিয়ে 3 বলের আগেই লখনৌ সুপার জায়ান্টকে যে ম্যাচ জেতান স্টোনিস। 3 ওভার 3 বলে 51 রান দেন বাংলাদেশের এই পেসার। ঋতুরাজ মনে করেন এই উইকেটে এই রান জয়ের জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের হারের পর তিনি বলেন, জাদেজা 4 নম্বরে ব্যাট করেছেন। পাওয়ার প্লের মধ্যেই আমরা 2 উইকেট হারিয়েছিলাম, যে কারণে জাদেজা তখন ব্যাটিংয়ে আসে। এটা আমাদের আগে থেকে পরিকল্পনা করাই ছিল। তবে তার যেভাবে ব্যাটিং করছে তাতে তাদের কৃতিত্ব দিতেই হবে। চেন্নাইয়ের অধিনায়কের মতো গতকাল রাতে যথেষ্ট শিশির ছিল, যার প্রভাব পড়েছে খেলায়। ফিল্ডিংয়ে সমস্যা হয়েছে, একই সঙ্গে স্পিনাররা বল গ্রিপ করতে ব্রেক পেতে হয়েছে। তিনি বলেন, এই হার হজম করা কঠিন, কিন্তু শেষ পর্যন্ত ভালো খেলেছে লখনৌ। 13তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতেই ছিল। স্টোনিসকে আন্তরিকভাবে অভিনন্দন। এই ম্যাচে শিশির বড় প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি, তা না হলে আমরা আরেকটু ভালো করতাম। কিন্তু এটা খেলারই অংশ, যা আপনার হাতে নেই তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে এই ম্যাচের হারের দায় কি মুস্তাফিজুর রহমান কোনোভাবে এড়াতে পারে? 6 বলে 17 রান, যা মুস্তাফিজুর রহমান ডিফেন্ড করার মতো একজন বোলার, কিন্তু তিনি আসলে চেন্নাই সুপার কিংসকে তীরে এসে তোরে ডুবিয়েছেন।